ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে দিনভর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাদির মৃত্যুর সংবাদের পরই বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের পর শুক্রবার সকালেও শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। হাদি হত্যার বিচার দাবিতে এবং ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। জহুরুল হক জনি এবং সাইদুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। শাহবাগ অসংখ্য আন্দোলন সংগ্রামের কেন্দ্র। এই শাহবাগে কত কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার আগুনঝরা বক্তব্য আর স্লোগানে কেঁপেছে রাজপথ। সেই হাদি 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরের হাসপাতালে। তার মৃত্যুর খবর দেশে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছে শাহবাগ। বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষুব্ধ ছাত্র জনতা শুক্রবার সকাল থেকে জড়ো হন শাহবাগে। সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। হাদি হত্যার প্রতিবাদের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ। রাজপথেই জুমার নামাজ আদায় করেন তারা। দোয়া করেন ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায়। শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করে আন্দোলনকারীরা। শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ তারা। দেখেন, হাদি ভাই গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসছে। এখন ওনার যদি এই অবস্থা হয়, আগামী কাল আপনি বাংলাদেশে পলিটিশিয়ান কোথায় পাবেন, বুদ্ধিজীবী কোথায় পাবেন, কে কথা বলবে, কার নিরাপত্তা কে দিবে? ভারত সরকারকে আমি বলবো, প্লিজ আপনারা বাংলাদেশের অস্থিতিশীলতা কামনা করবেন না। যে ব্যক্তি হাদি ভাইকে খুন করেছে সেই ব্যক্তি বিদেশি 2টো অস্ত্র নিয়ে জেলে গেছিল, ধরা পড়ছিল। সেই ব্যক্তি আবার জেল থেকে বেরোলো, কে বের করলো? হাদি হত্যায় সরকারের ব্যর্থতার অভিযোগ অনেকের। আসিফ নজরুল সহ সকল উপদেষ্টাদের পদত্যাগ চাই। আমরা যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। এটাকে আমরা এক কথায় বলবো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। শহীদ ওসমান হাদি আমাদের জুলাই আন্দোলনের অন্যতম প্রতীক এবং যে কজন যুবক তরুণ রাজপথে বলিষ্ঠ ভূমিকার মধ্যে হাদি অন্যতম। এমন একজন তরুণ রাজনীতিবিদকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে আসামিরা পালিয়ে যাবে এবং দেশ, এটা আমরা চিন্তা করতে পারি না। বেলা যত গড়াতে থাকে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। সমাবেশ থেকে খুনিদের আশ্রয়দাতা ও আধিপত্যবাদীদের কড়া হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।